নমস্কার আপনার সবাইকে আজকে আবার আপনারা আমার চ্যানেলে স্বাগতম জানাই। সো বিগত 2 দিন আমরা দুইটা ভিডিও দেখছিলাম। একটাতে আমরা পড়ছি ইনডিফারেন্স কার্ভ আর একটাতে আমরা পড়ছিলাম বাজেট লাইন। সো ইনডিফারেন্স কার্ভ আমরা কিতা পড়ছি যে একটা কনজিউমার ইনডিফারেন্ট কোনটা কিনতো কোনটা হাইতো, কারণ সবটি পয়েন্ট একটা কার্ভও তার সমান স্যাটিসফ্যাকশন দেয়, ঠিক আছে। আর যত কার্ভ উপরে যার অত স্যাটিসফ্যাকশন বাড়ে, কারণ কিতা, কারণ যত উপরে কার্ভ হইব অত বেশি জিনিসে লইব, ঠিক না? আচ্ছা, এটা হয়ে গেছে কি আপনার ইনডিফারেন্স কার্ভ। কিন্তু আমরা এটা জানছিলাম না যে তার ইনকাম অনুযায়ী হে কোনটা খাইব, ঠিক না? সো ইনকাম অনুযায়ী আমরা গেছিলাম গিয়ে বাজেট লাইনে। স্বাভাবিক তখন সবার কাছে টাকা লিমিটেড, 10 টাকা থাকুক 20 টাকা থাকুক, লিমিটেড টাকা থাকে, এটা বাড়ে না অটোমেটিক। সো একটা কনজিউমার যদি 100 টাকা তার কাছে থাকে, তো হে কীভাবে দুইটা জিনিস খাইব? আমরা লিখতাম একটা এ গুডস, একটা লিখতাম বি গুডস। সো দুইটা জিনিস আছিল, যেমন ধরুন এগুলো কিছু কম্বিনেশন আছিল যে হে কয়টা খাইতে পারবো, ঠিক আছে। সো আমরা বাজেট লাইনে ফাইল ইসলাম, কিন্তু এখন কত হয়েছে কিতা। সো ইনডিফারেন্স কার্ভ বুঝছি যে কোনটা খাইলে সবচেয়ে বেশি সন্তুষ্ট হইব, আর বাজেট লাইন ফরি বুঝছি যে তার কাছে ক্ষমতা কতটুকু আছে যে কোনটা জিনিস কিনতে পারবো। সো এটাও হয়ে কিনতে পারে, এটাও হয়ে কিনতে পারে, এটাও হয়ে কিনতে পারে, এটাও হয়ে কিনতে পারে। কিন্তু এখন মেইন মাহাতুই লগে কিতা যে কিনতো কোনটা, কারণ হে তো যেটা কিনতো না, হে কিনবো ওটাই না যেটা তারে বেশি স্যাটিসফ্যাকশন দেয়। তো এখন এটা আমরা জিনিস কই গিয়ে বুঝবো, এটা আমরা গিয়ে বুঝবো এই কার্ভ। দেখলেন আপনার সামনে একটা কার্ভ, দুইটা বাজেট লাইন আর ইনডিফারেন্স কার্ভ দুটোটা মিলিয়া বনছে। সো এই কার্ভের আমরা নাম দিলাই আইসি ইনডিফারেন্স কার্ভ, আইডিয়া হলে আপনার বাজেট লাইন। সো যে কোনো একটা লাইন বাজেট লাইন বি দিয়ে রিপ্রেজেন্ট করে দিই, ঠিক আছে। সো বিবি এদিকে আমরা এক্স অ্যাক্সিস দিয়ে রিপ্রেজেন্ট করি, এদিকে আমরা ওয়াই অ্যাক্সিস দিয়ে রিপ্রেজেন্ট করি। সেটা হলো পয়েন্ট অফ অরিজিন ও। সো এদিকে কিছু নাম্বার আছে। সো যেমন ধরিলেন আমরা এই কার্ভ এই পয়েন্টও হে ইন্টারসেক্ট করছে, ঠিক আছে। এই পয়েন্টও যদি ইন্টারসেক্ট করে হে নামছে ইয়া আপনার এইখানে, ঠিক আছে। সো এই পয়েন্টটা ইন্টারসেক্ট করছে। দেখুন বাজেট ইনডিফারেন্স কার্ভ সমানভাবে বিভিন্ন পয়েন্ট হইতে পারে। ইনডিফারেন্স কার্ভ এই পয়েন্টও হইতে পারে একটা, এটাও একটা পয়েন্ট হইতে পারে, এটাও একটা পয়েন্ট হইতে পারে, এটাও একটা ধরিলেন এই পয়েন্টটা দিলেই আমি ধরিলেন পি কিউ আর এস, আর এটার আমরা দিলাই পয়েন্ট আপনার ধরিলেন এটার অন্য একটা দিলাই, এটা দিলাই এম পয়েন্ট, ঠিক আছে। আচ্ছা, আর বাজেট লাইনেও সমানভাবে আরও কয়টা পয়েন্ট দিলাই, যেমন ধরেন বাজেট লাইনেও আমরা পয়েন্ট দিলাম, যেমন ধরেন এটা একটা দিলাম পয়েন্ট, যে কোনো একটা পয়েন্ট, এটার একটা পয়েন্ট, ঠিক আছে। সো এই পয়েন্টটা দিলাই যেমন একটা নাম ওয়াই দিতে পারতাম না, ওয়াই তো অলরেডি দিলাইছি। সো এটার নাম দিলাই ডব্লিউ, আর এটা দিলাই আমরা ইউ, ঠিক আছে। সো বাজেট লাইনে দেখুন সমানভাবে 3টা পয়েন্ট আছে। কোন 3টা পয়েন্ট? একটা লাগে ডব্লিউ পয়েন্ট, একটা আছে এম পয়েন্ট, একটা আছে ইউ পয়েন্ট। সো যখন হে কিনলে তো ডব্লিউ কিনতে পারে, হে কিনলে এমও কিনতে পারে, হে কিনলে ইউ কিনতে পারে, ঠিক আছে। এ কিনতে পারে কারণ এই বাজেট লাইনে তার কিতা বোঝার, বাজেট লাইনে তার কিনার ক্ষমতাটা বোঝার, ঠিক আছে। কিন্তু এ বুঝার না যে কোনটা খাইয়া সবচেয়ে বেশি সন্তুষ্টি পাইব। কিন্তু ইনডিফারেন্স কার্ভ আবার তখন পয়েন্ট কয়টা আছে, পি একটা পয়েন্ট, কিউ একটা পয়েন্ট, এম একটা পয়েন্ট, আর একটা পয়েন্ট, আর একটা পয়েন্ট। এই সবটি পয়েন্টে কিতা বোঝার যে হে কোনোটা জিনিস যেটাই খাওক না কেন, পি পয়েন্ট খাওক, কিউ পয়েন্ট খাওক, এম পয়েন্ট খাওক, আর পয়েন্ট খাওক, এস পয়েন্ট খাওক, সবটি খাইলে হে সমান স্যাটিসফ্যাকশন পাইব, কিন্তু তার কাছে কিনার ক্ষমতা আছে। সো পি উইলিকে তার কেনার ক্ষমতা বাইরে আছে, তাহলে পি কিনতো না। কিউও তার কেনার ক্ষমতার বাইরে, তাহলে কিউও কিনতো না। আরও কেনার ক্ষমতার বাইরে, তাহলে আরও কিনতো না। এসও কেনার ক্ষমতার বাইরে আছে, এসও কিনতো না। হে কিনবো কোনটা? এম কিনবো, কারণ এম হইলেকে তার বাজেট লাইনেও বুঝার, আর এম তার স্যাটিসফ্যাকশন লেভেলও বুঝার। সো ওটার লেগে হে এম খাইব। আশা করি আপনারা বুঝছেন। ও হইল গিয়া এখন কনজিউমারে কোনটা ডিসিশন লর, যে কোনটা লইব বা কোনটা কিনবো বা কোনটা খাইব। দেখুন এটা তার বাজেটের সন্তুষ্টি ওর, আর তার স্যাটিসফ্যাকশনের সন্তুষ্টি ওর। সো ওইগুলো নিয়ে আমার বাজেট কনজিউমার ইকুইলিব্রিয়াম, এই পয়েন্টটা হওয়া হয় কনজিউমার ইকুইলিব্রিয়াম, যে এখন কনজিউমার পুরা সন্তুষ্ট, তার টাকার দিক দিয়েও সন্তুষ্টি আর খানির দিক দিয়েও সন্তুষ্টি। বুঝা গেছে নাকি? তা এই দুই সাইডে দুইটা গুডস বইব, যদি আপনারা আগের ভিডিওটা না দেখে তখন সেই দুইটা এলাকা দুইটা গুডসের জায়গা, আর এই লেগে আপনার কনজিউমার ইকুইলিব্রিয়াম। কনজিউমার ইকুইলিব্রিয়াম কোন পয়েন্টও? আপনার এম পয়েন্ট। বুঝা গেছে নি এম পয়েন্ট এখানে, কারণ এম পয়েন্টও তার কেনার ক্ষমতাও আছে, আর এম পয়েন্ট খাইলেও হে বেশি স্যাটিসফ্যাকশন পাইব,
ঠিক আছে, আশা করি আপনারা আমার এই ভিডিওটা বুঝছেন। যদি বুঝিয়ে থাকেন তাহলে কাইন্ডলি শেয়ার করবা, আর যদি ফেসবুকে এই ভিডিওটা দেখেন সে প্লিজ ফলো করবা, আর যদি ইউটিউবে দেখতে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবা। থ্যাংক ইউ।